বিশ্বসেরা যে কোনো বক্সারের দিকে যদি আপনি তাকান, তারা 4টা পাঞ্চে পারদর্শী হয়ে কিন্তু বিশ্বসেরা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে জ্যাব, দেন ক্রস, দেন হুক অ্যান্ড আফারকাট। এই 4টা পাঞ্চ তাদেরকে বাকি বক্সারগুলোর তুলনায় বিশ্বসেরা করে তোলে। ঠিক আপনি যদি আপনার বিজনেসের মধ্যে রানিং যে পজিশনটা আছে এখান থেকে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে চান, আপনার জন্য এই 4টা পাঞ্চ। আজকে আমি যে 4টা কোর প্রিন্সিপাল বা যে 4টা মুভ বা পাঞ্চ আপনাকে আমি শেয়ার করতে যাচ্ছি, এই 4টা মুভ যদি আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করেন, আমি ক্যালকুলেট করে আজকে আপনাকে দেখাই দিব যে আপনি বর্তমান ব্যবসা থেকে নিয়ার 1500% গ্রোথ নিয়ে আসতে পারেন। তো চলুন কথা বলা যাক 4টা মুভমেন্ট নিয়ে। এই পুরো 4টা মুভমেন্টকে আমি সাজিয়েছি 4টা আই এর মধ্যে। 4টা আই এর প্রথম যে আইটা সেটা হচ্ছে ইনক্রিজ ইউর কাস্টমার। বর্তমানে আপনার যে কাস্টমার সারিটা আছে সেটা 10 জন হতে পারে, 20 জন হতে পারে, 50 জন অথবা 100, যতটুকুই হোক না পরিমাণটা, আপনার কাজ হচ্ছে জাস্ট এটাকে অনলি 2x করবেন। আপনার যদি এখন 10টা কাস্টমার থাকে, সিম্পলি এটাকে 20-এ নিয়ে যাবেন। আপনি যদি 20টা কাস্টমার থাকে 40-এ নিয়ে যাবেন। হ্যাঁ, এটা কিভাবে করবেন? এটার জন্য আবার 3টা ফর্মুলা আপনাকে আমি বাতলে দিচ্ছি। তার মধ্যে নাম্বার হচ্ছে মোর। এতদিন এই 20টা কাস্টমারকে আপনি ঠিক যে ফর্মুলাগুলো দিয়ে যে কৌশলগুলো দিয়ে রেডি করেছেন, সেম ফর্মুলাগুলো আরো বেশি পরিমাণে করেন, তাহলে কাস্টমার বেড়ে যাবে। অথবা বেটার, মানে আগে যে ফর্মুলাগুলোকে কাজে লাগিয়েছেন এর চাইতে বেটার কোনো ফর্মুলা, লিড ম্যাগনেট আছে, ফ্রি আছে, কোনো অফার ক্যাম্পেইন আছে, এটা দিয়ে বাড়াইতে পারেন। অথবা নিউ কোনো ফর্মুলা, আগে আপনি অনলাইনে ছিলেন এখন অফলাইনে আসবেন, আগে আপনি অফলাইনে ছিলেন এখন অনলাইনে আসবেন, নতুন কোনো নিউ কোনো ফর্মুলা দিয়ে চাইলে আপনি আপনার কাস্টমারটাকে বাড়াতে পারবেন। সো বাড়াতে কিন্তু 1500% হবে না, বাড়াতে হবে অনলি 2x। মানে আগে 10 ছিল, এটাকে জাস্ট 20-এ আনাটাই এখন আপনার টার্গেট। আগে 20 ছিল, এখন জাস্ট 40-এ আনাটা আপনার টার্গেট। সিম্পল করে আপনার বর্তমান যে কাস্টমার সারিটা আছে এখান থেকে ডাবল কতজন করতে হবে একটা টার্গেট সুন্দর করে কাগজে কলমে এঁকে ফেলেন। নাম্বার 2 যে মুভটা সেটা হচ্ছে ইনক্রিজ এওবি। এওবি মিন্স এভারেজ অর্ডার ভ্যালু। এভারেজ অর্ডার ভ্যালুটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? আপনার যদি বর্তমানে 50 জন কাস্টমার থাকে, অথবা আপনার যদি একজন কাস্টমার প্রতি মাসে 4বার করে আপনার থেকে প্রোডাক্ট কিনে, 4বারে উনি ধরেন কোনোবারে 1000 টাকার প্রোডাক্ট কিনেছে, কোনোবারে 3000 টাকার প্রোডাক্ট কিনেছে, কোনোবারে 5000 টাকার প্রোডাক্ট, ওভারঅল 10,000 টাকার প্রোডাক্ট আপনার থেকে কিনেছে। 10,000 ভাগ 4 টাইমস ইজ ইকুয়াল টু 2500 টাকা। তার মানে ওই কাস্টমারের এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে 2500 টাকা। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে এই এভারেজ অর্ডার ভ্যালুটাকে একটু ডাবল করে দেওয়া। কিভাবে করবেন? তার জন্য আমি আপনাকে 3টা ফর্মুলা দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে আপসেল। আপসেল মানে আপনার কাস্টমার যখন আপনার কাছে কোনো প্রোডাক্ট কিনতে আসে, সিম্পলি আপনি আপনার ওই প্রোডাক্টটার ভ্যালুটাকে বাড়িয়ে দেন। উনি 650 টাকার একটা ড্রেস কিনতে এসেছে, আর একটু বেটার ভ্যালু ওনাকে প্রোভাইড করে বা বুঝিয়ে আপনি ট্রাই করেন এই 650 টাকার প্রোডাক্টটা উনি আপনার থেকে না কিনে কেন আপনার থেকে 1000 টাকার প্রোডাক্টটা কেনা উচিত বা অর্ডার করা উচিত। উনি আপনার থেকে একটা 300 টাকার তেল কিনতে এসেছে, সুন্দর করে তাকে ভ্যালুটা বুঝিয়ে ট্রাই করেন 1000 টাকার তেলটা তার কাছে বিক্রি করতে। এই যে একই কাস্টমারের কাছে আপনি যখন একটু বেটার ভ্যালুর বা বেটার পরিমাণের প্রোডাক্ট আপনি বিক্রি করলেন, তাহলে তো সেটা হিট করে ফেললো। এর বাইরে আপনি ইউজ করতে পারেন ক্রস সেল ফর্মুলা। ক্রস সেল মানে কি? আপনার কাছে বোরকার জন্য এসেছে, হিজাব বিক্রি করেন। আপনার কাছে তেলের জন্য এসেছে, শ্যাম্পু বিক্রি করেন, কন্ডিশনার বিক্রি করেন। আপনার জাস্ট হচ্ছে যেই প্রোডাক্টের জন্য আপনার কাস্টমার এসেছে, ক্রস অন্য মানে সমজাতীয় অন্য প্রোডাক্টগুলো আপনি তাকে অফার করেন, তাহলে তো আপনার সেলসটা বেড়ে গেল। 3 নম্বর যেটা করতে পারেন বান্ডেলিং। আপনি দেখবেন আমরা যখন কলা কিনতে যাই, কলাটাকে আমরা কিন্তু প্রথমে জিজ্ঞেস করি দোকানদারকে যে ডজন কত টাকা। কিন্তু আপনি দেখেন কখনো কিন্তু কলা 1 ডজন সাজানো থাকে না, একটা বান্ডেল আকারে থাকে, 15টা, 18টা, 20টা। জিজ্ঞেস করে 1 ডজন কত, কিন্তু 20টা কিনে নিয়ে আসে। কেন? বান্ডেলটা এমন ভাবে ডিজাইন করে, আমরা কিন্তু খুচরাটা চাই না তার কাছে। ঠিক সেম ভাবে আপনি আপনার প্রোডাক্ট গুলো নিয়ে একটা বান্ডেল সাজিয়ে ফেলেন। আপনার কাছে তো তেল আছে, শ্যাম্পু আছে, আলাদা আলাদা। আপনি তেল, শ্যাম্পু, হেয়ার প্যাক, কন্ডিশনার একটা বান্ডেল সাজিয়ে ফেলেন। অথবা আপনি ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াশ 3টে মিলে একটা বান্ডেল সাজান। অথবা আপনার কাছে ধরেন 3 পিস আছে, আপনি 3 পিসের পাশাতে একটা কামিজ অথবা আপনার যে ফ্যান পিস লাগে অথবা যে থান কাপড় লাগে, সুন্দর করে একটা বান্ডেল সাজিয়ে ফেলেন। বোরকার সাথে হিজাবটা ম্যাচ করে, হিজাব ব্রুজটা ম্যাচ করে বা ক্লিফটা ম্যাচ করে একটা বান্ডেল সাজিয়ে ফেলেন। আপনি দেখবেন KFC তে গেলে ওরা কিন্তু, বা যে কোনো আপনি এখন তো যে কোনো চাইনিজ বা থাইয়ের এখানে গেলে ওরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু সেল করে, একটা কম্বো, একটা প্লেটার সেলস করে। ওই প্লেটারের মধ্যে আপনি দেখবেন ওখানে কোল্ড ড্রিঙ্কসও থাকে, ওখানে ফ্রেঞ্চ ফ্রাইও থাকে, মানে অনেকগুলো জিনিস কিন্তু সেল করে ফেলতেছে। আপনি হয়তো গেলে শুধু ফ্রাইড রাইস খেতেন, কিন্তু ওই কম্বোটার কারণে আপনি কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা বা সফট ড্রিঙ্কসটা কিন্তু খেয়ে আসছেন। সেম ভাবে আপনার যে প্রোডাক্টগুলো আছে সুন্দর একটা বান্ডেল আপনি সাজিয়ে ফেলেন। এই বান্ডেলটা সাজানোর উদ্দেশ্যটা কি? এখন আপনার এই ওবিটা যেখানে আছে, এভারেজ অর্ডার ভ্যালু যেখানে আছে, যখন হয়তো 1000 টাকায় আছে, আপনি এটাকে আস্তে করে 2000 টাকায় নিয়ে যান। এটার জন্য আপনি হয়তো আপনার এখন শুধু গার্মেন্টস আপনি ব্যস্ত আছেন, গার্মেন্টস এর পাশাপাশি কসমেটিক্স নিয়ে আসেন। হয়তো গার্মেন্টস বা কসমেটিক্স এর মধ্যে সীমাবদ্ধ কনজিউমার নিয়ে আসেন। হয়তো 3টার মধ্যে সীমাবদ্ধ গ্যাজেট আইটেম নিয়ে আসেন, অর্গানিক বা হেলথ আইটেম নিয়ে আসেন। এই তো আপনার সেলসটা বেড়ে গেল। এবার আসেন তৃতীয় যে ফর্মুলাটা আমি আপনাকে বাতলে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনক্রিজ বাইং ফ্রিকোয়েন্সি। এটা মানে কি? দেখেন টুথপেস্টের গল্পটার কথা মনে আছে যে কিভাবে তারা আমাদের কাছে সেলসটা বাড়িয়ে দিয়েছিল? প্রথমে যখন আমরা একবার করে টুথপেস্ট ইউজ করতাম, তখন লেখা থাকতো টুথপেস্টের গায়ে 24 ঘন্টা সজীব নিঃশ্বাস। ফাইন, আমরা ইউজ করা শুরু করে ফেললাম। তারা এসে কি করলো? 24টাকে 12 করে দিল, যে আপনি আমাদের টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন, 12 ঘন্টার জন্য আমি আপনার দায়িত্ব নিতে, 24 ঘন্টা দায়িত্ব নিতে পারবো না।
সিম্পলি কি হয়ে গেল, আমরা একবারের জায়গায় এখন দুইবার ব্রাশ করা শিখে গেলাম। এই যে ভবিষ্যতে আমরা 3বার ব্রাশ করবো। ঠিক সেম ওয়েতে আপনার কাছে হয়তো বা ফিমেল কেয়ার আছে, আপনার কাছে হয়তো বা অ্যালার্জি কেয়ার আছে, ডায়াবেটিস কেয়ার আছে, বা স্ট্রোক কেয়ার আছে, যে কোনো প্রোডাক্ট আছে, আপনি একটু করেন না। আপনার কাছে হয়তো শ্যাম্পু আছে, শ্যাম্পুটা সপ্তাহে আপনার কাস্টমার একবার ইউজ করে, সুন্দর করে তার সাথে বসে সপ্তাহে কেন 2বার ইউজ করা দরকার শিখিয়ে দেন। আপনার ফেস ওয়াশটা দিয়ে হয়তো আপনার কাস্টমার দিনে একবার মুখ ধোয় রাতের বেলায়, আর কেন 2বার মুখ ধোয়া দরকার শিখিয়ে দেন। তেলটা হয়তো সপ্তাহে একবার দেয়, কেন 2বার দেওয়া দরকার বলে দেন। হেয়ার প্যাকটা হয়তো 15 দিন একবার ইউজ করে, কেন 3 দিন একবার ইউজ করা দরকার বলে দেন। ঠিক এইভাবে করে আপনার যে কাস্টমার সারিটা আছে, এই কাস্টমারকে একই প্রোডাক্ট কেন সে আপনার থেকে 2বার, দেখেন একটু ম্যাথটা বলে দিই। আপনার বিট জুসটা শেষ করতে কাস্টমার হয়তো 1 সপ্তাহ লাগে বা 8 দিন লাগে। কেন? কারণ উনি দিনে 2 চামচ করে একবার করে খায়। 2 চামচ করে যদি 2বার করে খায়, 8 দিনের বিট জুস তো 4 দিনেই শেষ। উনি তো আবার এসে আপনার থেকে প্রোডাক্টটা নিবে। তো কেন করছেন না? ইনক্রিজ বাইং ফ্রিকোয়েন্সি সিম্পলি এটা বলে আপনাকে, যতবার কাস্টমার নিচ্ছে এর চেয়ে একটু ডাবল করে দেন, একটু মাথা খাটান। বিজনেসটা হচ্ছে অল অ্যাবাউট মাথা খাটানোর জিনিস। শুধু সবকিছু আমি বলে দিলে তো হবে না, কাগজে কলমে বসে সুন্দর করে মাথা খাটান। এমন কোন কোন প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো কাস্টমার আপনার থেকে চাইলে একটু মাথা খাটালে আপনি চাইলে ডাবল করতে পারবেন। আপনি দেখবেন টুথপেস্টটা যখন আমাদেরকে অ্যাডে দেখায়, এমন ভাবে টুথপেস্টটা দেখায় পুরো ব্রাশটা কিন্তু ভরে যায়, এমন ভাবে দেখায়। আমরা তো এতটুকু দিয়ে ব্রাশ করি না, আমরা তো একটু করে দিই। কিন্তু এই যে পুরোটা দেখে, এটা মানে কি ভাই বেশি করে দেন। আপনি দেখেন ভীম যখন অ্যাড দেখায়, ভীম এমন ভাবে ঘষাটা দেয়, দেখবেন পুরো ভীমটা কিন্তু স্ক্রাবারের মধ্যে লেগে যায়। এটা কি বোঝায়? যে আপনি বেশি করে ব্যবহার করেন। সো এগুলো আমাদেরকে সিম্পলি কি বলছে, যে বেশি করে কাস্টমারকে ব্যবহার করা শেখাতে হবে। সো বেশি করে ব্যবহার করাটা শিখান। এবার আসেন 4 নাম্বার যে মুভসটা, যেই মুভসটা বেশিরভাগ সেলার মিস করে যায়, দ্যাটস কল ইনক্রিজ নেটওয়ার্ক অ্যাডভোকেসি। মানে আপনার যদি 100 জন কাস্টমার থাকে, আপনি দেখেন ওখানে 40 থেকে 50টা কাস্টমার আছে অন্ধের মতো আপনাকে বিশ্বাস করে, আপনার প্রোডাক্টের ভক্ত। উনি আপনার তেল ছাড়া অন্য তেল ইউজই করে না, উনি আপনার ফেস ওয়াশ ছাড়া অন্য ফেস ওয়াশ ইউজই করে না, উনি আপনার ক্রিমটা যদি স্টক আউট হয়ে যায় উনি মিনিমাম 15 দিন আপনার জন্য ওয়েট করে। তো এই যে আপনার অন্ধভক্ত এতগুলা কাস্টমার, ওদের থেকে আপনি অ্যাডভোকেসি নিচ্ছেন না কেন? ওনার তো 10-15 জন অন্ধভক্ত ফ্যামিলিয়ার পার্সন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভ আছে। আপনি যদি নিজে তাকে বলেন যে ভাই আপনি আমাকে 5টা কাস্টমার দেন, বা আপনার আপনার যদি এই প্রোডাক্টের উপকারিতা আপনি পান, আপনি আরো 5টা কাস্টমারকে বলেন, উনি তো চাইলে আপনাকে দিবে। একটা রিভিউ তো আপনাকে শেয়ার করতেই পারে। রিসেন্টলি আমি একটা সফটওয়্যার নিয়েছিলাম, তো মালিক যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি আমাকে কল দিল, আমি সুন্দর করে অনেকক্ষণ কথাবার্তা বললাম। কথার এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া এটা ইউজ করে কেমন লাগছে, ফিডব্যাকটা কি। তো আমি সুন্দর করে ফিডব্যাকটা দিলাম। উনি আমাকে সুন্দর করে একটা স্মিত হেসে রিকোয়েস্ট করলো যে ভাইয়া আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, আপনি কি ওখানে একটা রিভিউ শেয়ার করবেন, আর যদি আপনার পরিচিত মহলে কারো যদি এই অ্যাপসটা লাগে আপনি কি তাদেরকে সাজেস্ট করবেন। দেখেন, নাচতে যখন আপনি নেমেছেন ঘুমটা দিয়ে লাগবে। যেহেতু আপনি প্রোডাক্ট বিক্রি করতে হবে, তাহলে আপনি লজ্জা পাবেন কেন? আপনার কাস্টমার যদি আপনার এই প্রোডাক্টের ভক্ত, আপনি সিম্পলি বলেন না যে ভাই বা আপু আপনার যদি এই প্রোডাক্টটা ভালো লাগে, আপনার তো অনেক রিলেটিভ আছে বা ফ্রেন্ড সার্কেল আছে, আপনার তো একটা গুডউইল আছে, আপনি আমাকে আরো 10টা কাস্টমারের কাছে একটু রিচ করার সুযোগটা করে দেন। আমিও জানি আপনার 100 জন কাস্টমার আপনাকে এটা করে দিবে না, কিন্তু যদি 20 জন করে দেয়, 2টা করে কাস্টমার যদি তাদের থেকে পান, আপনার তো কাস্টমার 40 চলে গেছে। তো কেন করছেন না এটা? আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি 1500 জন কাস্টমারের কাছে যান, আমি জাস্ট বলছি এখন যেখানে আছে এখান থেকে ডাবল করেন। এতদিন যদি আপনি রেফারেল একবারেই না নিতেন, অন্তত 2 জন থেকে নেন, 2% কাস্টমার থেকে নেন, বা 20 জনের থেকে নেন। এতদিন যদি 10 জনের থেকে নিতেন, এখন 20 জনের থেকে নেন। এতদিন 20 জনের থেকে নিলে এখন 40 জন, জাস্ট ডাবল করেন। আমি আপনাকে 4টা মুভমেন্টের কথা বলেছি। নাম্বার 1, ইনক্রিজ ইউর কাস্টমার নাম্বার। নাম্বার 2, ইনক্রিজ ইউর AOV, average order value. Number 3, increase your buying frequency, and most importantly increase your network advocacy. এই 4টাকে যদি আপনি জাস্ট 2 গুণ করে করেন, 2 into 2 into 2 is equal to 16। মানে আপনার বর্তমান ব্যবসা যেখানে আছে, আপনি যদি সুন্দর করে কাগজে কলমে বসেন, বর্তমান ব্যবসা থেকে মিনিমাম 1500% আপনার এই বিজনেস গ্রোথ করবে। মানে আপনার যদি এখন সেলস হয় 1 লাখ টাকা, 1 লাখ ইন্টু 1500%, নাম্বার নিজে মিলাই নেবেন। কি করতে হবে? সিম্পল, 4টা মুভসকে শুধু ডাবল করে দেন। যদি 5x করতে পারেন, আপনাকে তো কেউ ধরতেই পারবে না। যদি 3x করেন, এনাফ। ম্যাথটা আপনি মিলাবেন, মাথা আপনি খাটাবেন। আমি আপনাকে 4টা মুভ শিখিয়ে দিচ্ছি। আমি যে বললাম বক্সারের যিনি কোচ, উনি কিন্তু বলে দেয় জাস্ট হচ্ছে তোমাকে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। উনি কিন্তু নিজে মেরে দেয় না। কারণ আপনি যদি বসে থাকেন যে আমি আপনাকে মিলাই দেবো, ওই বক্সিং এর রিংটার মধ্যে গিয়ে আপনি 2টা খেয়ে চলে আসতে হবে। তো আমি আপনাকে ম্যাথটা বলে দিলাম, আপনার কাজ সাদা একটা কাগজ নিবেন, একটা কলম নিবেন, মাথাটা খাটিয়ে এখন সুন্দর করে বসে কিভাবে 1500% করা যায়। 1500% হইল না, 50% হোক, 100% হোক, এনাফ তো। বাট মাথাটা কাটান, আলাদা মাথাটা কাটান, ব্রেনটাকে কাজে লাগিয়ে আপনার বিজনেসটাকে আপনি রানিং জায়গা থেকে উপরে নিয়ে যান। কারণ মনে আছে তো ল অফ এন্ট্রপির কথা, আপনি যদি বসে থাকেন দুনিয়া কিন্তু আপনাকে টেনে নিচে ফেলে দেবে। আপনার জন্য নিরন্তর শুভকামনা। আসসালাম।